প্রশ্ন, আমার 2004 সাল থেকে এ পর্যন্ত 2,80,000 টাকা হয়েছে। আমার আগে জানা ছিল না যে 1000-এ 25 টাকা জাকাত দিতে হয়, কিন্তু আমি তাফসীরে আপনার কাছে এসে এ কথা শুনেছি। এখন আমার প্রশ্ন হলো যে আগে যে 1000-এ 25 টাকা দেয়া হয়নি, সেজন্য কি আমার পাপ হবে? কোন বছর রূপার দাম কত? এটা নেট থেকে বের করতে পারবেন। 52.5 তোলা রূপার দাম কোন বছর কত হবে হিসাব করে ওই বছর হিসাবে যদি আপনার নেশাব পুরা হয়, আপনি নেশাবের মালিক হন, আর নেশাব আপনার কাছে 1 বছর যাবৎ থাকে, তাহলে আপনাকে প্রতি 1000-এ 25 টাকা করে পিছনের জাকাতগুলো আদায় করা লাগবে। প্রশ্ন, আমাকে অনেকে বলে যে তুমি কেন মোটা হও না, কারণ কি? না তুমি কিছু খাও না। আমি প্রায় এ কথা অনেকের কাছে শুনে থাকি বা অনেকে বলে থাকে। আমি বিরক্ত হয়ে বলেছি যে যারা সুদ খায় তারা মোটা হয়ে থাকে বা ঘুষ খায়, এতে কি পাপ হবে? যে এটা তো বলা ঠিক নয়। সুদ খেলেই মোটা হবে? বহু সুদখোর আছে, চিমটি দিয়ে গোস্ত নিতে পারবে না শরীর থেকে, এরপরও সুদ খায়। আর বহু নেককার আছে মোটা হয়। মোটা হওয়া এটা সুদের সাথে সম্পৃক্ত নয়, এভাবে কথা বলা ঠিক নয়। প্রশ্ন, কোরবানি 7 জনে মিলে দেয়া হয়, যদি 7 জনের মধ্যে কারো টাকা সুদের হয় বা কোনো হারাম পন্থায় উপার্জন হয়, তাহলে কি কোরবানি কবুল হবে? জি না, কারোর কোরবানি কবুল হবে না। যার সুদের টাকা আছে তারও হবে না, যাদের হালাল টাকা ছিল তাদেরও হবে না। প্রশ্ন, ওলামায়ে কেরাম বুঝবেন কোরবানি তাজাজ্জুকে কবুল করে না, এই জন্য কোরবানি কবুল হলে সবার হবে, না হইলে কারো হবে না। প্রশ্ন, সামনে 24 তারিখ থেকে আমার পরীক্ষা শুরু। আল্লাহ পাক দুনিয়া আখিরাতের সকল পরীক্ষায় আমাদের সকলকে কামিয়াব করুন। প্রশ্ন, যদি কোনো মহিলা হাত এবং পা ছাড়া সমস্ত শরীর ঢাকা থাকে, তাহলে তার দিকে তাকানো যাবে কিনা? জি না, যাবে না। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলবে কিনা? জি, চলবে ইনশাআল্লাহ। প্রশ্ন, আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিন্ন কোনো নাম আছে কিনা? আমার জানা নেই। প্রশ্ন, পায়জামা বা পাঞ্জাবিতে কাদার ছিটা লাগলে ওই পায়জামা বা পাঞ্জাবি পরে নামাজ আদায় করা যাবে কি? কাদা যদি পাক থাকে যাবে, কাদা না পাক থাকলে যাবে না। প্রশ্ন, ইসলামের হুকুম অনুযায়ী আমি অশ্লীল ছবিতে আসক্ত, বারবার আল্লাহ তাআলার কাছে তওবা করি, দেখব না। 6 মাস 1 বছর পর আবার আরম্ভ করি, অশ্লীল ছবি দেখি। যখনই দেখবেন তৎক্ষণিক লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে কান্নাকাটির মাধ্যমে আল্লাহ পাকের কাছে তওবা করে নেবেন। একজন বুজুর্গের সাথে সম্পর্ক রেখে চলবেন, ইনশাআল্লাহ আপনার জন্য বাঁচা সহজ হবে। প্রশ্ন, ছেলেদের যে কক্ষে আমরা মহিলারা তাফসীর শুনতে আসি, তার দরজার সামনে কোনো লাইট না থাকায় আমাদেরকে জুতা চিহ্নিত করতে কষ্ট হচ্ছে। ভালো কথাই বলছেন, ইনশাআল্লাহ মনে থাকলে চেষ্টা করা হবে বাতি লাগাই দেওয়ার জন্য। প্রশ্ন, জুমার দ্বিতীয় আযানের জবাব দেওয়া যাবে কিনা? মনে মনে দেয়া যাবে, আওয়াজ করে দেয়া যাবে না। ফতোয়ায়ে আলমগীরিয়াতে মাকরুহ লিখেছে। প্রশ্ন, মোবাইলে ছবি উঠানো জায়েজ কিনা? জি না, জায়েজ নেই। প্রশ্ন, ইস্তেখারার সংকেত কি ফজরের আগ পর্যন্ত থাকে না তারপরেও দেখা যায়? ইস্তেখারার কোনো সংকেত নেই। হাদিস শরীফে আছে ইস্তেখারার পর আপনার মন যেদিকে সায় দিবে ওদিকেই কাজ করবেন, এটা হলো ইস্তেখারার নিয়ম। প্রশ্ন, পুরুষদের জন্য কি হলুদ এবং লাল রং করা জায়েজ আছে? লাল রং এবং কুসুমি রং করা জায়েজ নেই। প্রশ্ন, আমার নামাজে দাঁড়াইলে বিভিন্ন প্রকার ভালো খারাপ কুমন্ত্রণা উদিত হয়, যার ফলে নামাজে ব্যাঘাত ঘটে। এর থেকে বাঁচার চেষ্টাও করি, কিন্তু বাঁচা সম্ভব হয় না। এখন আমার প্রশ্ন হলো, এই সমস্ত কল্পনা থেকে সঠিকভাবে বেঁচে থেকে নামাজ আদায় করার উপায় কি? নামাজে কিছু করতে হয় কাজ, আর কিছু বলতে হয় কথা।
সূরা, কেরাত, তাসবিহ, দোয়া, দুরূদ শরীফ, আত্তাহিয়াত, এগুলো হইল কথা। আমি কখন কি করতেছি আমার মুখ থেকে সঠিক উচ্চারণ বের হবে আওয়াজ সহকারে। আওয়াজটি আমার কান পর্যন্ত পৌঁছবে, কান খাড়া রাখবেন, মুখ থেকে কি আওয়াজ বের হয় এবং কি পড়তেছি এই পড়াটা আমার অন্তরেও থাকবে। যেমন আমি পড়তেছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আমার অন্তরেও থাকবে আমি এখন পড়ছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, মুখে থাকবে উচ্চারণ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, কানে আওয়াজ পৌঁছবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক। এই তিন অঙ্গকে একসাথে করে নামাজ পড়লে ইনশাআল্লাহ নামাজে এই কুমন্ত্রণা আসবে না, মন এদিক সেদিক ঘুরবে না। তারপরেও যদি ঘুরে আপনি না ঘুরান, বেখেয়ালে ভুলে ঘুরে গেছে, মনে আসা মাত্র আপনি ঘুরাই নিয়ে আসবেন, নামাজের কোনো সমস্যা হবে না। প্রশ্ন, নামাজের কাতারে যে চেয়ার বা কেদারা রেখে নামাজ পড়া হয়, কেদারার সামনের দুই পায়া দাগের উপর রাখবে নাকি পিছনের দুই পায়া? যদি আপনি দাঁড়াইতে সক্ষম হন তাহলে আপনি যখন দাঁড়াইতে হয় তখন দাঁড়াইয়েই থাকবেন, চেয়ারে বসবেন না, দাঁড়াবেন সব বরাবর করে। অন্যান্য মানুষের দেহ আপনার দেহ এক বরাবর থাকবে। এই অবস্থায় চেয়ার থাকবে পিছনে, পিছনের জনের রুকুতে যা তখন অসুবিধা হবে, তাই সফের এক কিনারায় দাঁড়ানো চাই। আর যদি আপনি দাঁড়াইতে সক্ষম নন, শুরু থেকে আপনাকে বসতে হয়, তাহলে চেয়ারের পিছনের পায়া থাকবে দাগের মধ্যে, সফের মধ্যে, যাতে বসার পরে আপনার দেহ আর মুসল্লিদের দেহ এক বরাবর থাকে। প্রশ্ন, রোজা অবস্থায় যৌন উত্তেজনা কামানোর লক্ষ্যে হস্তমৈথুন করলে এবং মনিবা বীর্য বের হয়ে গেলে নাকি রোজা কাজা করতে হয়? যে রোজা কাজা করতে হয় কাফারা দিতে হয় না। এটা দেহের জন্য মারাত্মক ক্ষতিকর, ইসলামের দৃষ্টিতে মারাত্মক গুনাহ, আল্লাহ পাক হেফাজত করুন। প্রশ্ন, সূরা ফাতিহা একবার পাঠ করলে তাওরাত, ইনজিল, জাবুর ও কোরআন খতম করার সওয়াব পাওয়া যাবে, এই কথাটি সহি কিনা? আমার জানা নেই। প্রশ্ন, অশুদ্ধ কেরাত অর্থাৎ লাহানে জলি পড়নেওয়ালা ইমামের পিছনে শুদ্ধ কেরাত করতে সক্ষম এমন নাবালেগ ইক্তেদা করলে ইমামের নামাজ সহি হবে কিনা? জি, সহি হবে। প্রশ্ন, সিজদার আয়াত জোরে পড়া হলে শ্রবণকারীকে সংবাদ দেওয়া জরুরি কিনা? জি, জরুরি। প্রশ্ন, এক ব্যক্তি মান্যত করেছে যে আমি একটি ছাগল দরিদ্রকে দিব, এখন তার যদি ছাগল দেওয়ার সামর্থ্য না থাকার কারণে আস্তে আস্তে এর জন্য পরিশোধ করে দেয়, তাহলে কি মান্যত আদায় হবে? জি, আদায় হবে। প্রশ্ন, মসজিদে কোরআন শরীফ বা কিতাব মসজিদের বাইরে নিয়ে পড়া যাবে কিনা? জি, না, যাবে না। প্রশ্ন, কারো কোরআন শরীফ অনুমতি ব্যতীত পড়া যাবে কিনা? জি, না, যাবে না। প্রশ্ন, অনির্ভরযোগ্য কোনো কিতাব মসজিদ থেকে সরিয়ে রাখা যাবে কিনা? কর্তৃপক্ষকে জানাইয়ে সরিয়ে রাখা চাই। প্রশ্ন, তরকারির বাটির অর্ধেক প্লেটে নেয়ার পর দেখা গেল তরকারির বাটিতে ছোট তেলাপোকার বাচ্চা তরকারির সাথে মিশ্রিত আছে, এমত অবস্থায় প্লেটে নেওয়া তরকারি দিয়ে খাওয়া সম্পূর্ণ করা হয়েছে এবং বাটির তরকারি ফেলে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, প্লেটে নেওয়া তরকারি দিয়ে খাওয়া হালাল হয়েছে কিনা? জি, হালাল হয়েছে। তেলাপোকা নাপাক নয়, তেলাপোকা মারা গেলে এটা নাপাক হয় না, এই জন্য আপনার তরকারি নাপাক হয়নি। তেলাপোকা খাওয়া বৈধ নয়, ওইটা ফেলে দিয়ে বাকি তরকারি খেতে পারবেন। প্রশ্ন, আল্লাহর জন্য তো বর্তমান, অতীত, ভবিষ্যৎ নেই, অর্থাৎ তিনি গায়েব জানেন, তাহলে তিনি যারা জাহান্নামে যাবে তাদের জানেন, তবে তিনি এক্ষেত্রে নীরব কেন? পরীক্ষার জন্য। প্রশ্ন, জুমার নামাজের দিন খুতবার পূর্বে যে আযান দেয়া হয় সে আযানের জবাব দেয় এবং দোয়া পড়ার হুকুম কি? মনে মনে দিতে পারবেন, দোয়া মনে মনে করতে পারবেন, আওয়াজ করে নয়। প্রশ্ন, সুদ খেলে যে গুনাহ হবে, ঘুষ খেলেও কি সেই গুনাহ হবে? উভয়টাই হারাম, সুদের মারাত্মকতা আরো অনেক বেশি। প্রশ্ন, আমি শুনেছি সব মানুষকে খাওয়ায় একমাত্র আল্লাহ, আল্লাহ যা লিখে রেখেছেন এর বেশি পাওয়া যাবে না। তাহলে আমার প্রশ্ন হলো, পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাচ্ছে কেন? এদের তকদিরে না খাওয়া মারা যাওয়াই ছিল, এই জন্য মারা যাচ্ছে। প্রশ্ন, শুনেছি যে যার সূরা ওয়াকিয়া
তেলাওয়াত করা হয় সে ঘরে কোনো অভাব থাকে না, কথাটি কি সত্য? জি সত্য। প্রশ্ন, দোয়া চাই আল্লাহ যেন খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন, আমিন। প্রশ্ন, শিয়ারা আবু বকর ওমর নামের মুসলমানদের গণহারে হত্যা করছে সারা পৃথিবী জুড়ে, কিন্তু সংবাদপত্রে প্রচার করা হচ্ছে মুসলমানরা জঙ্গিদের হত্যা করছে। অনেক সময় তা প্রচার করে না, কিন্তু এই হত্যার প্রতিবাদে আবু বকর ওমররা যখন শিয়াদের উপর আক্রমণ করে তখন সারা পৃথিবীর মিডিয়াগুলো বড় করে কলম ছাপায় জঙ্গিরা মুসলমানদের হত্যা করছে। যেরকমটা এবার ঈদে শিয়াদের হত্যা করা ফেলা হয়েছে, এর ফলে আমাদের জনসাধারণ মুসলমানদের মনে প্রশ্ন জাগে, মুসলমান কারা? মুসলমান তো আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, এরা সঠিক মুসলমান, আর বাকিরা বাতিল সঠিক মুসলমান নয়। প্রশ্ন, আমার বাড়িতে গভীর নলকূপ বসাতে চাই, এখন এর নলকূপ 2 সূরতে ক্রয় করা যায়। প্রথম সূরত হলো নগদ 50,000 টাকা দিলে চলবে আর দিতে হবে না। দ্বিতীয় সূরত হলো যে নগদ 25,000 টাকা দিতে হবে এবং কিস্তির মাধ্যমে প্রতি মাসে 2,000 টাকা করে 15 মাস নিবে। এভাবে দ্বিতীয় সূরতে মোট 55,000 টাকা নিবে। আমার প্রশ্ন হলো, প্রথম সূরতে 50,000 টাকা আর দ্বিতীয় সূরতে 55,000 টাকা নিবে, উভয় সূরত জায়েজ হবে কিনা? জি, উভয় সূরত জায়েজ হবে, তবে প্রথমে ঠিক করে নিতে হবে আপনি কোন সূরতে নেবেন, ওইটা ঠিক করে নিলে উভয় সূরতে জায়েজ। প্রশ্ন, কঠওয়ালা জমি রাখা, অর্থাৎ আমাদের কাছ থেকে কেউ 30,000 টাকা নিল এবং আমাকে সে উক্ত টাকার জন্য 5 কড়া জমি দিবে, এই শর্তে যে যখন সে আমাকে উক্ত 30,000 টাকা ফিরিয়ে দিবে তখন আমি তাকে উক্ত 5 কড়া জমি ফিরিয়ে দিব এবং উক্ত জমির ফসল আমি ভোগ করব। আমার প্রশ্ন হলো, এভাবে জমি রাখা জায়েজ কিনা? যে না, জায়েজ নেই, এটা সুদ হবে।